আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর আজকে সবার প্রিয় একটা রেসিপি তোমাদের সবার কাছে শেয়ার করছি, শুটকি রেসিপি। আমরা কিন্তু সবাই শুটকি অনেক পছন্দ করে থাকি, তাই আজকের রেসিপিটা আমার হচ্ছে বাসমতি শুটকি দিয়ে ঢেঁড়সের রেসিপি। আর তোমরা অবশ্যই জানাবে কমেন্টে তোমরা এই বাসমতি শুটকিটাকে তোমাদের বাসায় কি বলে থাকো। চলো তোমাদের সবার সাথে শেয়ার করা যাক কীভাবে আমি আজকে এই শুটকিটা দিয়ে ঢেঁড়স রান্না করছি। আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটার সাথে এখন আমি বাসমতি শুটকিটাও দিয়ে দিচ্ছি, যাতে রেসিপিটাতে বাসমতি শুটকির দারুণ একটা গন্ধ আসে। শুটকিটাও ভালো করে আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজ আর শুটকিটা আমার লাল হয়ে গিয়েছে, এখন আমি মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করছি আর সাথে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলাটাতে আমার বলক চলে এসেছে। এখন আমি অ্যাড করছি সামান্য পরিমাণ একটু রসুন বাটা, এতে শুটকিটা থেকে দারুণ গন্ধ আসে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি। আর মশলাটাতে বলক চলে এসেছে, এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। শুটকিটা যত জাল হবে তত খেতে বেশি ভালো লাগে, তাই আমি শুটকিটাতে মরিচ হলুদও একটু বেশি দিয়েছি আর সাথে দিয়েছি কাঁচামরিচটা। বলক চলে এসেছে, এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমার বাবার খুবই একটা প্রিয় রেসিপি। আর এখন আমি ঢেঁড়সটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। ঢেঁড়সটা যাতে তাড়াতাড়ি গলে আসে, তাই আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢেঁড়সটা দেখতেই পাচ্ছ এখন একটু পানি আছে, তাই এখন আমি ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি। আর ঢেঁড়সটা আমার প্রায় গলে গিয়েছে। ঢেঁড়সটাতে আমার একদমই তেল চলে এসেছে। আমার রেসিপিটা একদমই রেডি। আশা করি তোমাদের সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই তোমরা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আর একবার হলেও বাসায় ট্রাই করবে। ধন্যবাদ সবাইকে আমার এই পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।